মানবের সপ্ত ইন্দ্রিয় দ্বার পথ দিয়ে যা কিছু প্রবেশ করে তাহা সকলই আপন রবের জাগরণের জন্যই হইতে হবে। ইহাই হচ্ছে সত্যের আহ্বান। তাহা যদি না হয় তবে সেইগুলি অন্য যে কোনো উদ্দেশ্য হয়, তবে উহাদের কোনো একটি বিষয়ের সঙ্গেও রবের সাড়া পাওয়া যাবে না। ইহার সঙ্গে তুলনা সেই ব্যক্তির মতো যে অসীম পানির দিকে অর্থাৎ আল্লাহর জ্ঞানবাড়ির দিকে দুই হাত বাড়ায় তাহার তৃষ্ণা নিবারণের জন্য, কিন্তু তাহা কখনও তাহার নাগালে আসে না। বিষয়ের উপর সালাদ ব্যতীত বিষয়মোহের বিষয় তৃষ্ণা কখনোই মিটে না। একটা বিষয়ের উপরেও যাহারা সালাত করে না তাহারাই হচ্ছে কাফের। আর কাফেরদের ডাকাডাকির সবটুকুই ভ্রান্তি ব্যতীত আর অন্য কিছুই নহে। মোট কথা, সপ্ত ইন্দ্রিয় দ্বার পথ দিয়ে যাহা কিছু প্রবেশ করে সেগুলোকে যদি রবের জাগরণ তথা নিজের মাঝেই সুপ্ত রবের জাগরণের জন্য ব্যবহার করা না হয়, তথা ধ্যান সাধনার সম্যক গুরুর সালাত সাধন না করা হয়, তবে প্রকৃত অর্থে সকল ডাকাডাকি ভ্রান্তি, এছাড়া আর কিছুই নয়। আর যারা সপ্ত ইন্দ্রিয় দ্বার পথের যে বিষয় বাসনা তথা যাহা কিছু প্রবেশ করে তাহা প্রভুর জাগরণের জন্য তথা সালাত করেন না প্রকৃত অর্থে কোরআনের দর্শনের আলোকে, তারা হচ্ছে কাফের। সদরুদ্দিন চিশতি রচিত কোরআন দর্শন, সূরা রাদের 14 নং আয়াতের তাফসির।